হাই বন্ধুরা, মাম্পি কিচেন.com ওয়ানে তোমাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছো? অনেকদিন তোমাদেরকে কোনো ভিডিও আমি দিতে পারিনি। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখতে থাকো। তা আজকে আমি রান্না করছি হচ্ছে পাবদা সর্ষে। তো প্রথমে আমি পাবদা মাছটা আমি ভেজে নিয়েছি অল্প করে। তারপরে দেখো তেলের মধ্যে আমি একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি একটু সর্ষেটা এখানে পেস্ট করে নিয়েছিলাম। সর্ষেটা আমি একটু জলের মধ্যে দিয়ে হালকা গুলিয়ে সেটাকে দিয়ে দিলাম। জাস্ট ওর সর্ষের পেস্টটা এটা দিয়েছি আমি, সেটা যে ছিপড়াগুলো হয় সেটাকে আমি সরিয়ে ফেলেছি। দিয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে অলরেডি আমি এটা একটু কষিয়ে নিচ্ছি। নেওয়ার কিছুক্ষণ পর আমি তখন পাবদা মাছটা দিয়ে দেব। তো এখানে আমি এটা যেহেতু দিয়েছি, এটা দেওয়ার পরে আমি একটু ভালো করে এটা নেড়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখো তারপরে আস্তে আস্তে আমরা যে রেগুলারের প্রত্যেক দিনের যে মশলাগুলো থাকে সেই মশলাটাও দিয়ে দেব। আগে এটা একটু ফুটে উঠুক, তারপর আমি মশলাগুলো আস্তে আস্তে দেবো। এবারে দিলাম একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা। তারপরে হালকা করে আমি এখানে দিলাম হচ্ছে একটু নুন, আর বেশি কিছু দেব না। আর সর্ষে যখন আমি পেস্ট করেছিলাম তখন ওর মধ্যে আমি হালকা করে 1 ইঞ্চি একটু আদা দিয়েছিলাম আর একটু সাদা জিরে। সাদা জিরেটা আমি তখনই দিয়ে একটু একসঙ্গে বেটে নিয়েছিলাম। সর্ষে পোস্ত, সাদা জিরে আর হচ্ছে যে পোস্তটা দিয়েছিলাম ওর সঙ্গে একসঙ্গে দিয়েছি। তারপরে যেহেতু আমার এখানে এই সর্ষের এটা পুরোটা মিক্স হয়ে গেছে আর ঝোলটাও ফুটে গেছে, আমি তখন পাবদা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো পাবদা মাছ কে কে খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। তো এখনই আমার মনে হচ্ছে যে আরেকবার একটু এটা টেস্ট করে নিই। যেহেতু পাবদা মাছটা আমি দিয়ে দিয়েছি ফোটানোর সময়, জ অলরেডি যে আমাদের ঝোলটা ফুটে গেছে, তারপরে আমি দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা চেরা আর একটু স্বাদমতো মিষ্টি বা চিনি। তারপরে দিলাম অল্প একটু অনেকটা খুঁজে পেতে আমি কটা ধনেপাতা কুচি পেয়েছিলাম, সেই ধনেপাতাটা দিয়েও একটু ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তো এইভাবে করে দেখো, ভীষণ টেস্ট লাগবে, ভীষণ ভালো লাগবে খেতে। আর সত্যি এটা বানানোর সময় খুব সুন্দর একটা স্মেল আসছিল। তারপরে দেখো অলরেডি যখন আমার এটা হয়ে গেছে, আমি উপর থেকে একটু সর্ষের তেল বা কাঁচা সর্ষের যেটা তেল হয় সেটা আমি অল্প করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। তার জন্যে স্মেলটা কিন্তু দুর্দান্ত আসবে। তারপরে দেখো কিছুক্ষণ চাপা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে আর এত সুন্দর রান্নাটা হয়েছে। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, টাটা।